এলডিসি গ্রাজুয়েশনে যাওয়ার মতো কোনো রকমের পরিস্থিতি পরিবেশ আমাদের নেই। তো আমি বলি যে আমরা আত্মহত্যা করতে প্রস্তুতি নিচ্ছি। তো প্রস্তুতি নিয়ে ঘোষণা দিছি আত্মহত্যা করব, কিন্তু আত্মহত্যার পরে আমরা কি করব এটার কিন্তু রোডম্যাপ এখনো তৈরি হয়নি। সরকার যে আমাদেরকে এলডিসি গ্রাজুয়েশনে যাওয়ার কথা বলছে, সেই রোডম্যাপটা কোথায়? এখন পর্যন্ত কিন্তু সরকার কোনো রোডম্যাপ তৈরি করেননি এবং আমাদের সাথে বসেননি কি হবে এলডিসি গ্রাজুয়েশন হলে পরে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি। আমি মনে করি মিডিয়ার বন্ধুরা, আপনাদের মাধ্যমে আমরা সরকারকে এটা একটু জানাতে চাই যে এলডিসি গ্রাজুয়েশন নিয়ে যেহেতু আপনারা ঘোষণা দিয়েছেনই, যদিও এখান থেকে ফেরত আসার সুযোগ ছিল এই সরকারের জন্য, যে হ্যাঁ সুযোগ ছিল, কারণ আপনারা জানেন যে ওয়ার্ল্ডে এরকম নজির আমরা বলেছি, নজির কিন্তু অতীতে আরও ছিল এরকম যে এলডিসি গ্রাজুয়েশনের ঘোষণা দিয়েও পরবর্তীতে ফেরত গিয়েছে। কি সার্কামস্টেন্স পুরো দুইটাই ওনাদের ইয়েতে ছিল। একটা হচ্ছে সরকার পরিবর্তনের পরে আপনারা দেখেছেন যে আগের সরকার কিছু ভুল তথ্যের উপরে, তথ্য উপাত্তের উপর ভিত্তি করে এলডিসি গ্রাজুয়েশনে যাওয়ার একটা নকশা তৈরি করেছিল। বাট সেইগুলি যখন পরবর্তীতে ভুল প্রমাণিত হলো, এই সরকার বলতে পারত যে আগের সরকারের ভুল তথ্যের উপরে এলডিসি গ্রাজুয়েশনের পরিকল্পনা হয়েছিল, তথ্য যেহেতু ভুল হয়েছে আমরা নতুন করে একটা রোডম্যাপ তৈরি করব। আবার সরকার পরিবর্তন হয়েছে, আমাদেরকে সময় দেওয়া দরকার। এই দুইটা পয়েন্টেই সরকার টাইম নিতে পারত, কিন্তু কেন নিল না আমরা জানি না। আমরা বারবার বলার পরেও সরকার ঘোষণা দিয়েছেন। ঠিক আছে, সরকার যখন দিয়েছেন আমাদের দায়িত্ব হচ্ছে সরকারকে সহযোগিতা করে এটাকে সফলভাবে উত্তরণের পথ বের করা। কিন্তু সরকারকে আমাদেরকে নিয়ে বসা দরকার, রোডম্যাপ তৈরি করা দরকার। আমি মনে করি সেই রোডম্যাপটার জন্য সময় কিন্তু নেই। জানি না সরকার কি করবেন, আমি আহ্বান জানাবো সরকারকে এই ব্যাপারে। আমি আবারও এই মেলায় যারা অংশগ্রহণ করেছেন, I would like to appreciate and extend my gratitude to the participants here from home and abroad. Everyone promote our industry, especially in the garments industry and our export by this fair. Thank you very much. আমরা ক্লাস 10 একজন ছাত্র, আমরা যদি এখন মাস্টার্সের পরীক্ষা দিই, সেই পরীক্ষাটা কিন্তু আমরা উত্তীর্ণ হতে পারবো না। আমি শুধু ব্যবসায়ী মহল যারা আছেন তাদেরকে বলতে চাই, এখানে হাতেম সাহেব আছেন, আপনি সবসময় সব বিষয়ে আপনার ব্যবসায়ীদের সাথে সোচ্চার থাকেন। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে একটা প্রোগ্রাম করি এবং এলডিসি গ্রাজুয়েশন নিয়ে কথা বলি। আদারওয়াইজ আজকে যে টেরিফের সুবতাস বইছে আমাদের মাঝে, সেটা কিন্তু ইউরোপের বাজার বা অন্যান্য বাজারে আমাদের জন্য আরেকটি অশনি সংকেত। এই এলডিসি গ্রাজুয়েশন নামে যে আমাদের আতঙ্ক, সেই আতঙ্কটা আমাদের থামাতে হবে। আমরা এখনো গ্রাজুয়েট হইনি। আমরা একজন মেট্রিক পাস মানুষকে যদি আপনার গ্রাজুয়েট বানিয়ে দেন, তাহলে কিন্তু ভবিষ্যৎ মুক্তপ্রিয় বলবেন। আমি আজকে শুধু এতটুকুই বলতে চাই, আমাদের এই এলডিসি গ্রাজুয়েশনটাকে থামিয়ে, এলডিসি গ্রাজুয়েশন আমরা এখন উত্তীর্ণ হতে পারবো না বলে আমাদের এই সেক্টর, আপনারা যখনই যত উদ্বিগ্ন ছিলাম আপনারা টেরিফ নিয়ে, টেরিফের থেকে বড় বোমা কিন্তু আমাদের সামনে আছে। এটা আমি মনে করি আমরা একজন যারা বিজনেসম্যান আছি, আপনার টাইম বোমা নিয়ে এলডিসি গ্রাজুয়েশনের ঘুরতেছি। এই এলডিসি নামক যে সমস্যা, এই সমস্যাটাকে আমাদের উত্তীর্ণ হবে। কেন আজকে আমাদের সাংবাদিক ভাই বোন এখানে আছেন, তাদের বা আমাদের সমাজের দর্পণ, তাদের দর্পণের মাধ্যমে আমাদের কথাগুলো ফুটে উঠুক, এই আশাই আমি ব্যক্ত করছি। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক